অর্থমন্ত্রী থাকাকালীন মুর্শিদাবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেন প্রণব মুখোপাধ্যায়। ক্যাম্পাস তৈরির জন্য আহিরনে বরাদ্দ করা হয়েছিল 285 একর জমি। এরপর কেটে গিয়েছে 1 বছরেরও বেশি সময়, কিন্তু এগোয়নি বিশ্ববিদ্যালয় তৈরির কাজ। কারণ 15 একর জমিকে ঘিরে দেখা দেয় উচ্ছেদ সমস্যা। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন, তৃণমূল সরকার আসার পর থেকেই থমকে ক্যাম্পাসের কাজ। কংগ্রেসের উদ্যোগকে বানচাল করতেই এই চক্রান্ত বলে অভিযোগ তাঁর। সোমবার কলকাতায় ফের একই অভিযোগ করেন তিনি। কেন্দ্রের কাছ থেকে আদায় করে নিয়ে গেলাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদে, আরেকটা আদায় হয়েছিল কেরলে মাল্লাপুরামে, টাকা বরাদ্দ হয়ে গেল, জমির কোনো ঝামেলা নাই, সেখানে কাজ হবে না, কারণ তৃণমূল ক্ষমতায় চলে এসেছে। সেখানে কাজ হলে কংগ্রেসের হাততালি পড়বে পিঠে, লোকে বলবে কংগ্রেস পেরেছে, তাই সে কাজ করতে দেওয়া হবে না। অবশেষে ক্যাম্পাসের জমি জট কাটাতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই তিনি ঘোষণা করেন, ওই 15 একর জমি বাদ দিয়ে আপাতত বাকি 273 একর জমিতেই চলবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির কাজ। 273 একর জমি জেনা, আমরা সেটাই ওদের জানিয়ে দেবো যে ওরা ইমিডিয়েট আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে ক্যাম্পাস মুর্শিদাবাদে বা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যেটা হবে তার শাখা হিসেবে সেটার কাজ ইমিডিয়েট শুরু করা হোক, এবং তাতে সরকারের পক্ষ থেকে যা সাহায্য করার আমরা নিশ্চয়ই করব। ডিসপিউট যে ল্যান্ডটা আছে 15 একর বাদ দিয়ে, এটা আমাদের আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই সিদ্ধান্তটাই হায়ার এডুকেশন সেক্রেটারি তিনি অফিসিয়ালি জানিয়ে দেবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর জমি জট কেটে যাওয়ায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন মুর্শিদাবাদের মানুষ। সুমন ঘরাই, সঞ্চয়ন মিত্র এবং হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।